আমার পটল মাখাটা এবার একদম কমপ্লিট। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবারও জয়া রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাবো পটলের ভর্তা। আপনারা তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন, একবার এই ধরনের ভর্তা খেয়ে দেখুন। পটলটা আমি এইভাবে ছুলে নেব, হাফ হাফ করে ছুলে নেব। পুরো পটলটা ছুলবো না, ছুলে মাঝখান থেকে আমি এইভাবে চিড়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের ভর্তা। জয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পটলের ভর্তা। তার জন্য আমি পটলগুলো ছুলে দুপাশ থেকে ছুলে হালকা করে ছুলেছি, বেশি ছুলিনি। ছুলে আমি পটলগুলো তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিয়ে আজকে আমি পটলের ভর্তা বানাবো। পটলটা আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে দু পিস ভালো করে নাড়াচাড়া করে আমি পটলটা ভেজে নেব। আমি পটলগুলো ভেজে নেব। পটলটা আমি উঠে নিয়েছি। এই তেলের ভেতরেই দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। এটা যদি আপনার মুখে কোনো অরুচি থাকে, মুখে যদি খাবারে কোনো রুচি না থাকে, এটা করে খাবেন, আপনার মুখের স্বাদ একদম পাঠিয়ে দেবে। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা আমি উঠিয়ে নেব। এই পেঁয়াজটা আমি খুব ভাজবো না, পেঁয়াজটা আমি হালকা ভাজবো, যেন পেঁয়াজটার ভেতরে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। এই ভর্তাটা আমি মেখে এখন 4-5 ঘন্টা রেখে দিলেও কোনো গন্ধ বেরোবে না। এই ভর্তাটা যেভাবে মাখবো সেইভাবেই থাকবে। ওই জন্য পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। আমার পটলটা ঠান্ডা হয়ে গেছে। এবার পটলটা আমি ভালো করে মেখে নেব। এইটা দিয়ে আপনি গরম গরম এক থালা ভাত একদম আরামসে খেয়ে নেবেন, আর আপনার মুখের স্বাদটা পুরো পাল্টে যাবে। রাত্রে যারা রুটি খান, এটা দিয়ে রাত্রে তারা রুটির সঙ্গেও খেতে পারেন। এবার আমার রেসিপিটা একদম কমপ্লিট।